জাকির হোসেন যে নীতি ও নৈতিকতাহীন মানুষ তা একটি উদাহরণ থেকে পরিষ্কার হয়। তিনি প্রতারণার মাধ্যমে নামের আগে অধ্যাপক শব্দ ব্যবহার করে দলকে বিভ্রান্ত করছেন। প্রকৃতপক্ষে তিনি অধ্যাপক নন, শাহ খুররম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাত্র। বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হিসাবে পরিচিত হলেও বঙ্গবন্ধুর প্রতি সম্মান না জানানোর কারণে কলেজ কর্তৃপক্ষ তাকে শোকজ করেছিল। 2017 সালের 15ই আগস্ট কলেজের শোক দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেননি। এমপিওভুক্ত কোনো কলেজে প্রভাষক এবং সহকারী অধ্যাপক ছাড়া এর উপরে কোনো পোস্ট হয় না। সুতরাং এটাই প্রমাণ করে যে উনি অধ্যাপক শব্দটা ব্যবহার করে দলের সাথে, জাতির সাথে, সবার সাথে প্রতারণার আশ্রয়। দেখেন, উনি চাচ্ছেন আগামীতে দলীয় নমিনেশন নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হন। উনি দলের মানুষদের উপরে বিশ্বাস রাখতেছেন না, যতটুকু বিশ্বাস উনি উনার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উপরে রাখতেন। যে কারণে যোগ্য প্রার্থীদের কোনো মূল্যায়ন ওনার কাছে নাই। যেই উনার আত্মীয় হবে, ওনার শুভাকাঙ্ক্ষী হবে, ওনার আজ্ঞাবহ হবে, শুধুমাত্র তারাই বিভিন্ন কমিটিতে আসবে। আপনারা দেখেন 12টা কমিটি এখনো পর্যন্ত হয়েছে, তার মধ্যে 9টাই বিতর্কিত। আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান থাকলেও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেট মহানগর আওয়ামী লীগ রাজপথে অনেকটা যেন ছন্দ হারিয়ে ফেলেছে। তিনি দলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নিজের ইচ্ছে মতোই দল চালাচ্ছেন। দলের সাধারণ সম্পাদক হিসাবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বারংবার। করোনার দুঃসময়েও তিনি নেতাকর্মীদের কোনো খোঁজ খবর রাখেননি, ঘর থেকেই বের হন। 2018 সালে উনি সেক্রেটারি হওয়ার পরে কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির জন্য যান। এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়, পাল্টা কমিটি জমা করে। একটা কমিটিতে আমার নাম যায়। যখন উভয় কমিটিকে ডাকলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, আমি ওইখানে যাই। যাওয়ার পরে হোটেল রহমানিয়া 17 তলায় ছিলেন আমাদের সভাপতি সাহেব। আমি ওনার সঙ্গে দেখা করতে যাওয়ার পরে হঠাৎ এখানে জাকির সাহেব আগমন এসে বলেন, তুমি এখানে কেন আসছো? আমি সভাপতি সাহেবের সাথে দেখা করতে আসছি। তখন কোন এক অজানা কারণে উনি আমাকে রেখে গিয়ে বলেন, তোমাকে মহানগরে কাটছি, তুমি ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতি কিভাবে করো এটাও আমি চাকরি দেখেনি। যে কারণে উনি সেই দিন মিটিংয়ে বসে আমাকে স্ট্রেটলি হুমকি প্রদান করেন যে এই মুহূর্তে যদি তুমি আমাদের এটা না করো, তোমাকে দল থেকে বহিষ্কার করে দিয়ে তোমার হাতে লেন করায়। এবং যেটা উনি বাস্তবায়নই করেছেন। উনি ঢাকাতে আমাকে যে কথাগুলো বলেছেন, এইটারই বাস্তবায়ন।